ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। এসএসসি ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ মমতার। দিনরাত এক করে ফেলেছে কমিশন। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি। এই মুহূর্তে কিন্তু যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই কিন্তু প্রধান লক্ষ্যমাত্র স্কুল সার্ভিস কমিশনের। যোগ্য ও অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। 16ই জুলাই কিন্তু পরবর্তী শুনানির ফলে কিন্তু হাতে অনেকটাই সময় রয়েছে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কিন্তু কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কিন্তু কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও কিন্তু নিয়মিত জানতে চান তিনি। নবান্ন সূত্রে জানা গেছে যে এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে কিন্তু চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে প্রায় সব দিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফস্বল ও জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝে এই বিষয়ে কিন্তু নজর রয়েছে তার। এই নিয়ে কিন্তু তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। দফায় দফায় আলোচনা করছে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সাথে। এসএসসি সূত্রের খবর, যোগ্য 19,000-এর লক্ষ্যমাত্রা ধরেই এগাচ্ছেন তারা এবং যোগ্য 19,000, 5,000-এর কিছু বেশি অযোগ্য তালিকার কথা আগে এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু জানিয়েছিল। ওএমআর সিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্ক রয়েছে এসএসসির কাছে, কিন্তু সংখ্যা তথ্যের ওপর কিন্তু তথ্য রয়েছে। সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে গতিয়ে দেখার জন্য শুরু হয়েছে এসএসসিতে। তো এসএসসির জৈনিক শীর্ষ আধিকারিক জানান যে প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি। অযোগ্যদের তালিকা আছে বলেছি, এখন তা চূড়ান্ত করার পথে কিন্তু এগোচ্ছে। 16ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে কিন্তু যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে কিন্তু সতর্ক আমাদের আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের এসএসসির আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।